আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছে বহুবার। আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি। আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই যাই। একবার ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি। কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছ ধ্বংস নিয়ে কোনো নেতার কোনো মাথা ব্যথা নেই। আর যারা দেশপ্রেম দেখাচ্ছেন তারা এই গাছেদের পুড়ে যাওয়া, গাছেদের সঙ্গে কত নিরীহ পাখি পোকামাকড় মরে যাওয়া নিয়ে কিছু বলছেন না। জল বিষাক্ত হয়ে যাচ্ছে, এ নিয়ে কারো হেলদোল নেই। আমি যুদ্ধের বিরুদ্ধে, এই আমার অবস্থান। কিংবা ধরেন গিটার হাতে আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছে বহুবার। আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি। আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই যাই। এই যে গেয়ে যাওয়া গান, এই সুমন যেন আমাদেরই খুব চেনা কেউ, আমাদের এক বড় অস্ত্রযুদ্ধের বিপক্ষে। কত শত রাত সুমন ছিল ভরসা, কিংবা মিছিলে আগুনে পোড়া স্লোগান। হঠাৎ পেছনে ফিরতেই দেখি 90-এর দশকের শুরুর দিক। রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সলিল চৌধুরী, সোলস কিংবা এসবের স্বর্ণযুগের পর বাংলা গানে যখন একঘেয়েমির শ্যাওলা জমতে শুরু করেছে, ঠিক তখনই গিটার হাতে মঞ্চে উঠলেন এক ডেনিম শার্ট পরিহিত মানুষ। তিনি সুমন চট্টোপাধ্যায়, বর্তমানে কবির সুমন। তার কণ্ঠে বেজে উঠল তোমাকে চাই। এই মানুষটি শুধু বাংলা গানের সুর পাল্টাননি, তিনি শিখিয়েছিলেন এভাবেও গান গাওয়া যায়। এভাবেও বিশাল অর্কেস্ট্রা ছাড়া শুধু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা গানের ভাষায় বলে দেওয়া যায়। তার এই যাত্রাপথ কেবল একজন শিল্পীর নয়, বরং একজন নাগরিক কবিয়ালের সমাজ বদলের আখ্যান। সুমনের এই গান বদলের যাত্রার বীজ রোপিত সুদূর বিদেশে। 80-র দশকে তিনি যখন জার্মানির ভয়েস অফ জার্মানিতে এবং পরবর্তীতে ভয়েস অফ আমেরিকাতে সাংবাদিক হিসেবে কাজ করছেন, তখন থেকে তার মনে বাংলা গান নিয়ে এক গভীর চিন্তন চলছিল। 1987 সালের এক শীতের সকালে জার্মানির কোলন শহরে তার সঙ্গে দেখা করতে যান নগর ফিলোমেল ব্যান্ডের ইন্দ্রজিৎ সেন। সেই 4 দিনের আড্ডা ইন্দ্রজিৎ উপলব্ধি করেছিলেন সুমন কিভাবে বাংলা গানের বদ্ধ পরিবেশ থেকে মুক্তির পথ খুঁজছেন। সুমন আক্ষেপ করতেন, সমকালীন পরিস্থিতি নিয়ে বাংলা কবিতা, গল্প, নাটক যতটা সোচ্চার, গান ততটা নয়। তাই তিনি বারবার গানের কথা ও সুরকে সম্পূর্ণ পাল্টে ফেলার ইঙ্গিত খুঁজতেন। বিদেশের মাটিতে বসেই তিনি লিখেছিলেন তার যুগান্তকারী গানগুলো, আর ভাবতেন কলকাতাকে এই নতুন ধারার গান আদৌ গ্রহণ করবে। কোলনের 4 তলার অ্যাপার্টমেন্টে বসে সুমন যখন তোমাকে চাই গিয়ে শুনিয়েছিলেন, তখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাংলা গানে এক বড়সড় ধাক্কা আসতে চলছে, তাও সুমনের হাত ধরে। সুমন যে গিটার হাতে মানুষের কাছে পৌঁছে যাওয়ার স্টাইলটি রপ্ত করেছিলেন, তার নেপথ্যে রয়েছে আরেক বিশ্ববরেণ্য কিংবদন্তির সঙ্গে তার বন্ধুত্বের গল্প। আমেরিকার ভয়েস অফ আমেরিকাতে কাজ করার সময় তার পরিচয় হয় প্রখ্যাত মার্কিন লোকসঙ্গীত শিল্পী পিট সিগারের সঙ্গে। সুমন তখনও সেভাবে গিটার বাজাতে জানতেন না। সিগার সুমনকে নির্দেশ দেন গিটার শেখার এবং বলেন, সুমন যদি গিটার শিখে মঞ্চে গাইতে পারেন তবে তাকে একটি অবিশ্বাস্য পুরস্কার দেবেন। সেই পুরস্কারটি ছিল মার্কিন প্রতিবাদী লোকগায়ক উডি গাথ্রির ব্যবহার করা 12 তারের একটি ঐতিহাসিক গিটার, যা গাথ্রি অসুস্থ হওয়ার আগে সিগারকে দিয়ে গিয়েছিলেন। সুমন সেই কথা রেখেছিলেন। তোমাকে চাই ক্যাসেটটি তিনি সিগারকে পাঠিয়ে প্রমাণ দিয়েছিলেন তিনি সত্যি সত্যি গিটার শিখেছেন। সিগারও তার কথা অনুযায়ী নিউ ইয়র্কের কার্নেগি হলে শেষবারের মতো সেই গিটার বাজিয়ে সেটি কলকাতায় সুমনের কাছে পাঠিয়ে দেন। এই গিটার হাতেই সুমন কলকাতাবাসীকে মুগ্ধ করেছিলেন। 1996 সালের নভেম্বরে সিগার যখন ভারত সরকারের ICCR-এর আমন্ত্রণে কলকাতায় আসেন, তখন গ্র্যান্ড হোটেলে প্রাতরাশ সারতে সারতে তিনি সুমনের কাছে একটি বাংলা গান শেখার আবদার করেন। সুমন তাকে শিখিয়েছিলেন রবীন্দ্রনাথের পুরনো সেই দিনের কথা। কলামন্দির ও নজরুল মঞ্চের ঐতিহাসিক অনুষ্ঠানে সিগার আর সুমন একসাথে গান গেয়েছিলেন, যা দুটি ভিন্ন দেশ ও ভাষার মানুষের মধ্যে এক অভূতপূর্ব সাংগীতিক সেতুবন্ধ তৈরি করেছিল। সিগার
সুমনকে শিখিয়েছিলেন গানের কোনো কপিরাইট হয় না, মানুষের মুখে মুখে ঘুরেই লোকগানের জন্ম হয়। 1992 সালে তোমাকে চাই প্রকাশের পর কলকাতা তথা সারা বাংলার গানের দৃশ্যপট চিরতরে বদলে যায়। সুমন দেখালেন বিশাল আয়োজন ছাড়া শুধু একটি অ্যাকুস্টিক গিটার, হারমোনিকা আর কিবোর্ডের সাহায্যে কিভাবে মানুষের মনের কথা বলা যায়। তার গানে উঠে এলো নাগরিক প্রেম, হতাশা, শহরের অলি গলি, বাস ডিপো, গ্রাম মফস্বল আর শোষিত মানুষের অধিকারের কথা। তিনি প্রমাণ করলেন গান শুধু বিনোদনের মাধ্যম নয়, তার সমকালকে ধারণ করার হাতিয়ার। তারই এভাবেও গান গাওয়া যায় শৈলী একদল গান পাগল মানুষের হৃদয় তোলপাড় করে দিয়েছিল। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি বারবার নেমেছেন রাস্তায়, গিটার হাতে গিয়েছেন আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়। যে মানুষটি বাংলা গানকে এত কিছু দিলেন, জীবনের পরন্ত বেলায় এসে তার ভাবনায় ধরা পড়ল এক চরম বৈরাগ্য ও নির্লিপ্ততা। 2020 সালের 23 অক্টোবর শুক্রবার প্রবীণ কবির সুমন ফেসবুকে স্বহস্তে লেখা একটি ইচ্ছাপত্র বা উইল প্রকাশ করলেন। সেখানে তিনি এমন একটি ঘোষণা করলেন যা পড়ে আপামর বাঙালি চমকে উঠল। তিনি লিখলেন, মৃত্যুর পর তার সমস্ত সৃষ্টি, পাণ্ডুলিপি, গান রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, লেখার খাতা, এমনকি তার ব্যবহার করা সমস্ত বাদ্যযন্ত্র যেন ট্রাকে করে নিয়ে গিয়ে ধ্বংস করে দেয় কলকাতার পুরসভা। সকলের অবগতির জন্য শিরোনামে নিজের প্যাডে লেখা ওই চিঠিতে তিনি স্পষ্ট জানান তার মৃত্যুর পর যেন কোনো শোকসভা, স্মরণ সভা বা প্রার্থনা সভা না হয়। তার মৃতদেহ যেন চিকিৎসা বিজ্ঞানের কাজে দান করা হয়। তার সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের একমাত্র অধিকার তিনি দিয়ে যান মৃন্ময়ী তোকদারকে। পোস্টের শেষে তিনি লিখেন, জন্ম স্বাধীন, স্বপরিশ্রমে ও স্বখরচায় স্বেচ্ছাচারী কবির সুমন। কেন এমন সিদ্ধান্ত? সুমন জানিয়েছেন তার জীবনে কোনো হতাশা বা অবসাদ নেই, তিনি সানন্দে বেঁচে আছেন এবং নিজের কাজ করে যাচ্ছেন। কিন্তু 2012 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর যে জটিলতা তৈরি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে হঠাৎ কিছু ঘটে গেলে যাতে সমস্যা না হয়, তাই তিনি এই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলেন। আসলে সুমন বিশ্বাস করেন তার কাজই তার ধর্ম, তিনি প্রচার বা অমরত্বের কাঙাল নয়। পিট সিগার তাকে শিখিয়েছিলেন গান মানুষের মুখে মুখে ফোক হয়ে যায়, তাই তিনি নিজের পার্থিব সৃষ্টি ধ্বংস করে হলেও মানুষের মননে যে স্থায়ী ছাপ ফেলেছেন তা যেন কোনোদিন মোছার নয়, এই নিয়ে তিনি স্থিতিদয় হয়ে থাকতে চান। সকল যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে কবিতাগুলোকে তিনি গানে পরিণত করেছেন। শহীদ কাদরীর বিখ্যাত কবিতা থেকে তিনি গিয়েছেন, ভয় নেই, এমন দিন এনে দেব বোমারু জঙ্গি যত বিমানের ঝাঁক থেকে বোমা নয়, গুলি নয়, চকলেট টফি রাশি রাশি প্যারাট্রুপারের মতো ঝরবে শুধু তোমারই উঠান জুড়ে, শুধু তোমারই উঠান জুড়ে প্রিয়তমা। সুমন চট্টোপাধ্যায় থেকে কবির সুমন হয়ে ওঠার এই যে দীর্ঘ জার্নি, জার্মানির একাকিত্ব থেকে শুরু করে পিট সিগারের দেওয়া গিটার, কলকাতার মঞ্চ কাঁপানো আর শেষে নিজের সমস্ত সৃষ্টি ধ্বংসের নির্দেশ দেয়া, এই যেন এক সম্পূর্ণ বৃত্ত। তিনি শিখিয়েছিলেন কিভাবে চেনা দুঃখ আর চেনা সুখকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে হয়। মৃত্যুর পর তার গানের পাণ্ডুলিপি হয়তো সত্যিই ধ্বংস হয়ে যাবে, তার গিটার হয়তো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে চাই বলে যে আধুনিক বাংলা গানের বাকবদল তিনি ঘটিয়েছিলেন তা বাঙালির ইতিহাস থেকে কখনোই মুছে ফেলা সম্ভব নয়। তিনি সত্যি এক স্বাধীন, স্বেচ্ছাচারী এবং আপন খেয়ালে মগ্ন এক চিরন্তন নাগরিক পাও, যিনি গিয়ে যান, কিংবদন্তি বন্ধু আমার, সংবিধানের চোখে জল, হঠাৎ তুমি চেঁচিয়ে ওঠো আর এক দফা হামলা বল, আমার গানের দাফন হবে, আমার সঙ্গে আসছে কাল, আয়রে কুমির সাহেব কুমির, তোরই জন্য কাটছে খাল, কাদের কলে থেতলে যাচ্ছে প্রজার ফসল প্রজার ফল, গানের দিব্যি চেঁচাও এবার, হামলা বল হামলা বল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।